শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা 56 নং ত্রিপদী আস্বাদন করেছি। এবার আমরা 57 নং ত্রিপদী আস্বাদনে ইচ্ছা প্রকাশ করিতেছি। নরোত্তম দাসে কয় এই যেন মোর হয়, ব্রজপুরে অনুরাগে বাস। সখীগণ গণনাতে আমারে লিখিবে তাতে, তবহি পূরব অভিলাষ। শ্রীল ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে অনুরাগের সহিত ব্রজবাস এবং সখীগণের গণভুক্ত হইয়া তিনি যাতে ভজন করতে পারেন এই অভিলাষ করিতেছেন। এখানে অনুরাগের সহিত সাধক এবং সিদ্ধ দেহ উভয় দেহরই ব্রজবাসীর প্রার্থনা বুঝতে হইবে। প্রথমত আমরা সাধক দেহে অনুরাগের সহিত ব্রজবাসীর কথা বলিতেছি। তাহলে অনুরাগ বলিতে ইহা স্থায়ী ভাব মনে করতে হবে। স্থায়ী ভাবান্তর্গত অনুরাগ নহে, কারণ তাহা সাধক দেহে জাত হতে পারে না। তাই শ্রীল ঠাকুর মহাশয় সাধক দেহি প্রীতি আসক্তি বা আদর যত্নের সহিত ব্রজবাসের অভিলাষ প্রকাশ করিতেছেন। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ রাগানুগণীয় সাধকগণের নিয়ন্ত্রণ ব্রজবাসীর পরামর্শ প্রদান করিয়াছিলেন। এমনকি যাহারা দেহের সহিত ব্রজবাসী অক্ষম, তাহাদিওকে মনে মনে ব্রজবাসী সংকল্প বা অভিলাষ রাখিতে উপদেশ দেওয়া হয়েছিল। ইহার কারণ এই যে ব্রজবাসের ফলে ব্রজধামের অচিন্ত প্রভাবে নিরপরাধ সাধকের চিত্ত অতি শীঘ্রই ভাবের উদয় হইয়া থাকে। তাই সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, বিগ্রহ সেবন, নাম সংকীর্তন এবং ব্রজবাস এই 5টি ভজনের মুখ্য অঙ্গের কথা বললেন। এই সাধন পঞ্চকে প্রতিটি এমনই দুরূহ বা অদ্ভুত শক্তিশালী যে তাহাতে শ্রদ্ধা দূরে থাকুক, ইহার স্বল্পমাত্র সম্বন্ধেই নিরপরাধ সাধকের চিত্তে অবিলম্বে ভাবের উদয় হইয়া থাকে। এখন প্রশ্ন হইতে পারে, সাধক যথাযোগ্য সাধন ভজনের দ্বারাই শ্রদ্ধা হইতে আসক্তি পর্যন্ত কয়েকটি সোপান অতিক্রম করিয়া তবে তো তিনি ভাবরাজ্যে পৌঁছিতে সক্ষম হন। এই সাধন পঞ্চকের
স্বল্প সম্বন্ধে কিরূপে এই ভাব জাত হইতে পারিবেন? তদুত্তরে বলিতেছেন, অলৌকিক সাধন পঞ্চকের এমনি অচিন্ত শক্তি আছে যে ইহাদের স্বল্প সম্বন্ধ মাত্রেই ভাব এবং ভাব ভক্তির একই কালে উদয় হইয়া থাকে দেখা যায়। কিন্তু সাধককে অনুরাগের সহিত অর্থাৎ প্রীতির সহিত, আসক্তির সহিত, আদরের সহিত যত্ন সহকারে বজবাস করিতে হইবে। নাচত ধাম অপরাধী জাত হইয়া শ্রীধামের অপ্রসন্নতার ফলে সাধকের ফলপ্রাপ্তিতে বহু বিলম্ব ঘটিয়া যায়। তখন যথাযোগ্য দুঃখ বা অনুতাপাদি ভোগের পর বহুকাল শ্রীধাম প্রসন্ন হইলে ধামবাসীর ফলাফল সম্ভবপর হইয়া থাকে। দ্বিতীয়ত, রাগায় অনুজ্ঞেয় সাধকের ভাবময় ব্রজবাসীর উপাসনায় ব্রজের ন্যায় এইরূপ উদ্দীপনের স্থান বিশ্বের আর কুত্রাপি নেই। বিশ্বের কথা দূরে থাকুক, গোপকুমারকে উদ্ধব মহাশয় ব্রজের ভাব সিদ্ধির নিমিত্ত চিন্ময় ধাম বৈকুণ্ঠ হইতে ঊর্ধ্ব দ্বারকা পর্যন্ত ত্যাগ করিয়া এই ভৌম ব্রজের বসবাসীর পরামর্শ প্রদান করিয়াছিলেন, ইহা বৃহৎ ভাগবতামৃত গ্রন্থেতে বর্ণিত আছে যে বৃন্দাবন ধাম বৈকুণ্ঠমপি গরীয়সী, বৈকুণ্ঠম হইতেও শ্রেষ্ঠ। অতএব এই ভৌম বৃন্দাবন তাদৃশ্য লক্ষণ বৈশিষ্ট্য শূন্যময় অরণ্য, শরীফ, গিরি আদি অবলোকনে সাধুদিকের সততই দৈন্য এবং প্রেম সর্বদা সমুৎপন্ন হইয়া থাকে। তথায় সাধুগণ সর্বদা আহা বরাক্রান্ত বদনে এবং মহা সন্তাপন দগ্ধ হৃদয়ে ব্যাকুলভাবে শ্রী অহিষ্ট দেবীর অনুসন্ধান করিয়া থাকেন। শ্রীল গোপকুমার এই ভৌমব্রজে আসিয়া অনুরূপ ভাবদশা প্রাপ্ত হইয়াছিলেন, তাহা বৃহৎ ভাগবতামৃতে বর্ণন আছে। শ্রী গোপকুমার শ্রী জনশর্মার প্রতি বলেছিলেন, হে ব্রাহ্মণ, ভৌমব্রজে আসিয়ায় আমি সর্বদাই মহা আরতি ভরে রোদন করিলাম, অর্থাৎ মহা কাতর হইয়া করুণস্বরে হা নাথ বলিয়া ডাকিতাম। এইভাবে দিবারাত্রি অতীত হইল। আমি বহুকাল ধরিয়া যে সকল অনুষ্ঠান করিয়াছিলাম তাহা সুখ প্রাপ্তির জন্য অথবা মহা দুঃখ সাগরে নিমজ্জনের জন্য হইয়াছিল, তাহা জানিতে পারি নাই। আমি কোনো প্রকারেই বুঝিতে পারিতে নাই যে আমি দাবাগ্নিতে শিখামধ্যে বাস করিয়াছি, অথবা পরম মধুর পরম নির্মল সুশীতল যমুনার জলমধ্যে বাস করিতেছি। ইহাই সাধকের অনুরাগের সহিত ব্রজবাসের মধুর চিত্র। শ্রীরূপ সনাতন রঘুনাথ প্রভৃতি সরগোস্বামীগণ এই প্রকার মহা অনুরাগময় ব্রজবাসীর চরম আদর্শ স্থাপন করে গিয়েছেন। এই ত্রিপদী হইতে আবার সিদ্ধদেহের সাক্ষাৎ লীলাধাম ব্রজের অনুরাগ ভরে বাসের অবিলাসও বুঝায়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনার উজ্জ্বল নির্মণি গ্রন্থের তৃতীয় অধ্যায় 49 হইতে 51 নম্বর শ্লোক পর্যন্ত আনন্দ চন্দ্রিকা টিকাতে তিনি লিখলেন যে রাগাত্মক চন্দ্রিকা সাধকের অন্তর নিশ্চিত সিদ্ধদেহের লীলা রাজ্যে জন্মলাভ, অনুরাগ এবং ব্রজবাসীর যে সুসিদ্ধান্তপূর্ণ শক্তি যুক্তি দেখাইয়া দিয়াছে।
তাহার মর্মান্ত এই প্রকার যে, যাহারা ব্রজভাবে লব্ধ হইয়া রাগানু মার্গীর ভজন করেন, তাহারা তজ্যোগ্য রাগানু ভজন বিষয়িনী উৎকণ্ঠা অনুসারী একাকী বা 2-3 জন মিলিয়া সময়ে সময়ে গোপী গর্ভে জন্মগ্রহণ করেন। ব্রজভূমিতে গোপীরূপে জন্মলাভ বলিতে অবতার কালে নিত্যসিদ্ধ গোপীগণের ন্যায় সাধনসিদ্ধা গোপীগণ অনন্ত নিশ্চিত সিদ্ধরূপীর আবির্ভাব সেটা বোঝায়। এখানে নিত্যসিদ্ধ গোপীগণের সঙ্গ প্রসঙ্গ, দর্শন, স্পর্শন, গুণ, কীর্তনাদির দ্বারা স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ এবং মহাভাগ পর্যন্ত যে গোপীদেহীর আবির্ভাব হইয়া থাকে, সাধক দেহে প্রেম পর্যন্ত উদিত হওয়া সম্ভব। স্নেহ হইতে মহাভাব পর্যন্ত উদিত হওয়ার সম্ভাবনা নাই সাধক দেহে, এটা সিদ্ধ দেহেই হয়। তাই গোপগৃহে গোপী গর্ভে জন্ম ব্যতীত ইনি কাহার কন্যা, কাহার বধূ, কাহার স্ত্রী ইত্যাদি নরলীলায় ব্যবহার ও সুসিদ্ধ হইতে পারে না। রাগানুগ মার্গের সম্যক সাধন নিরত জাতপ্রেম ভক্তের হৃদয়ে দীর্ঘকাল ব্যাপিয়া যখন শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা লাভের নিমিত্ত প্রবল উৎকণ্ঠা জাগিতে থাকে, সেই ভক্তের চিত্তে তখন স্নেহাদি প্রেমভরে উদিত না হইলেও শ্রীকৃষ্ণ কৃপা পরবশত হইয়া তাহাকে সাধক দেহেরই স্বপ্নে বা সাক্ষাৎভাবে সপরিকরে একবার দর্শন দান করিয়া থাকেন। তৎপরে শ্রী নারদকে যেমন চিতানন্দময় দেহদান করিয়াছিলেন, তদ্রূপ সেই জাতপ্রেম সাধককেও তদ্ভাবে ভাবিত ব্রজগোপিকার দেহদান করেন। তারপর শ্রী বৃন্দাবনীয় প্রকাশ্য শ্রীকৃষ্ণ পরিকরকে আবির্ভাব সময়ে স্নেহাদি প্রেম ভেদ সিদ্ধির নিমিত্ত সেই দেহ যোগমায়া কৃতক গোপীভর্ত বা গোপী গর্ভ হইতে আবির্ভাবাতি হইয়া থাকে। এই বিষয়ে মুহূর্তকালও বিলম্ব ঘটে না, কারণ তৎকালে প্রেমিকের সাক্ষাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত যে উৎকণ্ঠা, তাহাতে তৎক্ষণাৎ তাহাকে লীলারাজ্যে লইয়া যাইয়া ব্যতীত অন্য কোনো উপায় নেই। অথচ স্নেহাদি প্রেমপরি পাক সিদ্ধ দেহর নিমিত্ত এই গোপীগর্ভে জন্মগ্রহণ করিয়া নরলীলার সিদ্ধির নিমিত্ত প্রকটলীলাতেই তাহা লাভ করা যায়। তাই প্রকটলীলার বিরাম নাই। অনন্ত ব্রহ্মাণ্ডে প্রকটলীলা চলিতেছে, আলাল চক্রের ন্যায় চলিতেছে। দেহভঙ্গের পরই যোগমায়া কৃপা করিয়া জাত প্রেম ভক্তকে তখন যে ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের প্রকটলীলা চলিতেছে, সেই ব্রহ্মাণ্ডে গোপগৃহে জন্ম দিয়া থাকেন। এই রূপে সাধকের সিদ্ধ দেহ নিত্য সিদ্ধ গণের সঙ্গে মহায় অনুরাগীর ব্রজপুরী বসবাসীর সুসিদ্ধ হইয়া থাকে। নিত্যসিদ্ধ সখীগণ তাহাকে যজ্ঞ জানিয়া সিংহগণে অন্তর্ভুক্ত করিয়া শ্রীযুগলের সাক্ষাৎ সেবাদানে ধন্য করিয়া থাকে। ইহাতেই সাধকের সর্ববিধ আশা পূর্ণ হইয়া থাকে। তাই বলিলেন, সখীগণ গণনাতে আমারে লিখিবে তাতে তবহি পূরব অভিলাষ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা পদেও ইহার অনুরূপ সিদ্ধান্ত করেছিলেন, তাহা আমরা দেখতে পাই।
হরি হরি আর কবে মন দশা হবে, হরি হরি আর কবে মন দশা হবে, কবে বিষভানুপুরে আহিরি গোপের ঘরে, তনয়া হইয়া জনমিব, তনয়া হইয়া জনমিব, আর কবে এমন দশা হবে, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই, বসতি করিব কবে তাই, সখীর পরম পৃষ্ঠ যে হয় তাহার শ্রেষ্ঠ, সেবন করিব তার পায়, সেবন করিব তার পায়, আর তেহ কৃপাবান লইয়া রাতুল চরণ লইয়া, তেহ কৃপাবান হইয়া রাতুল চরণে লইয়া, আমারে করিবে সমর্পণ, আমারে করিবে সমর্পণ, সফল হইবে দশা পুরিবে মনের আশা, সফল হইবে দশা পুরিবে মনের আশা, সে বিদুহার যুগল চরণ, সে বিদুহার যুগল চরণ। এই স্থানে আমরা 56 নং ত্রিপদীর বিশ্রাম দিলাম। এখন আমরা 57 নং ত্রিপদীতে প্রবেশ 58 নং ত্রিপদীতে আমরা এখন প্রবেশ করিব। 57 নং ত্রিপদী বিশ্রাম দেওয়া হলো। সতীনাথ সঙ্গীন রূপামাত্মানং বসনাময়ীম আজ্ঞা সেবা পরাত তৎ দ্রুপা পালঙ্কার বিভূষ ভূষিতাম। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইতিপূর্বে মঞ্জুরি স্বরূপের এবং মঞ্জুরি ভাবের যে সার সিদ্ধান্ত স্থাপন করেছেন, তাহারই প্রমাণ এই স্থানে আমরা দেখতে পাচ্ছি। তিনি প্রমাণ তুলে দেওয়ার জন্য সন্নত কুমার সংহিতা তন্ত্র হইতে একটি শ্লোক তুলে ধরলেন, যে 58 নম্বর আমরা আলোচনা করতেছি। অবশ্যই এটা শ্রীমৎ রূপ গোস্বামী পদের ভক্তি রসামৃত সিন্ধুতেও আছে, কারণ এই শ্লোকটা এখানে উদ্ধৃত করার কারণটা কি বলে, সিদ্ধান্ত স্থাপনের জন্য। সিদ্ধান্ত স্থাপন করতে গেলে শাস্ত্রবাণীর প্রয়োজন, মহাজনগণের অনুভব প্রয়োজন, না হলে লোকে ওটা ভ্রান্ত বলবে। তাই প্রথমত নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রী সন্নত কুমার সংহিতার প্রমাণ দিতেছেন,
সখিনাং সঙ্গিনী রূপাত্মানাং বাসায় মহিষীম আজ্ঞা সেবারূপা তদ্রূপ পালঙ্কা বিভূষিতাম। অর্থাৎ রাগানুগীয় সাধন সাধকে ব্যক্তি শ্রী ললিতা বিশাখা শ্রীরূপ মঞ্জুরি প্রভৃতি সখীগণের সঙ্গিনী রূপা এবং তাহাদের আজ্ঞা অনুসারী শ্রী রাধা মাধবীর সেবা করে থাকেন। শ্রী রাধার নির্মাল্য বসন ভূষণ বিভূষণ রূপে তারা পরিধান আদি করাইয়া থাকেন এবং সেই মূর্তির চিন্তা করে থাকেন। সাধক শ্রী ললিতা বিশাখা শ্রীরূপ মঞ্জুরি প্রভৃতি সখীগণের ব্যতীত শ্রী গুরু পরম্পরা সিদ্ধ প্রণালী অনুসারে স্বয়ং গুরু মঞ্জুরিকে শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম সেবার দ্বারা প্রিয়নর্ম সখীরূপে চিন্তা করিয়া নিজেকে তাহার আজ্ঞাপরা কিঙ্করী রূপে ভাবনা করেন। এই জন্য দীক্ষা গ্রহণ করার আগে দেখতে হবে তিনার গুরু প্রণালী আছেনি, সিদ্ধ প্রণালী আছেনি, সাধক প্রণালী আছে কিনা। তাই এই স্থানে এর প্রয়োজনীয়তা আলোচনা করলেন। শ্রীল ঠাকুর মহাশয় এই উক্তিতে তাহার অনুরূপ প্রমাণ পাওয়া গেল। গুরুরূপা সখী বামে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে চামর বাতাস করিব। তাহলে গুরুদেবী চাই, গুরু দেবীর রূপী মঞ্জুরির সঙ্গে নিয়ে যেতে হবে। যিনি শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক রাগানুগা মার্গের ভজন শিক্ষা প্রদান করেন, তিনি ব্রজলীলায় গুরুরূপা সখী হইল। সাধক দেখে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের করুণার ঘনীভূত মূর্তি ভাবনা করিতে হইবে। কখনই বাহ্য সাধক শ্রী গুরুর সহিত সখ্য ব্যবহার করিবে না, কারণ ইহা সাধুবাণী এবং শাস্ত্রবাণীর বিরুদ্ধ। সঙ্গিনাম সঙ্গিন রূপাম শ্লোকটির পূর্বেই সন্নত কুমার সংহিতাতে আরও একটি শ্লোক দেওয়া যায়। আত্মানাং চিন্তয়েত অত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পূর্ণা কিশোরী প্রমদাকৃতম। অর্থাৎ শ্রীকৃষ্ণ কান্তা গোপীগণ এবং তাহাদের সখীগণের মধ্যে সাধক নিজেকে রূপযৌবন সম্পূর্ণা মনোরম কিশোরীর প্রমদারূপে চিন্তা করিবেন। এই শ্লোকে চিন্তয়েত এই শব্দে নিত্যসিদ্ধ সখী সদৃশ্য ভাব রূপাদি বৈশিষ্ট্য চিন্তা করে। এটা শ্রী গুরুদেব সিদ্ধ প্রণালীতে যে একাদশ ভাবের পরিচয় প্রদান করিয়া থাকেন সেই রূপের চিন্তার কথা এখানে বলেছেন। নিজের আত্মাকে ঈক্ষণ করিবেন বা সাক্ষাৎকার তুল্য বোধ করিবেন, অর্থাৎ ওই ভাব রূপাদি বৈশিষ্ট্য দেহেই যে আমি, এই রূপ ধীর অভিমান পোষণ করিবেন। এই স্বরূপে ধীর অভিমান স্থাপন করিতে পারিলে সাধকের সিদ্ধি পর্যন্ত সন্নিকটস্থ হইয়া থাকে বলিয়া জীব গোস্বামীপাদ সিদ্ধান্ত স্থাপন করে গিয়েছেন। তাই স্বরূপ অভিমান ভজন প্রয়াস দূরে থাকুক, কেবল তাদৃশ্য অভিমানেই সিদ্ধি হইয়া থাকে। গৌরীয় বৈষ্ণবগণের রাগানুগা ভজন এক অদ্ভুত শক্তিশালী আধ্যাত্মিক মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানগণ বলেন, মানুষের যতগুলি শক্তি জানা আছে তাদের মধ্যে মস্তিষ্ক সত্য প্রকাশমান মনস্তভ বা
মনোশক্তি সর্বাপেক্ষা অধিক বলশালী। কেননা পৃথিবীতে যে যে বিষয়ে অভ্যুত্থান এবং পতন হয়, নির্মাণ এবং ধ্বংস হয়, প্রচার এবং বিলুপ্ত সংঘটিত হইয়া থাকে, অনুসন্ধান দ্বারা জানা যায় যে তাহাদের প্রত্যেকের মূলেই বিশেষ বা সমবেতভাবে ওই চিন্তা শক্তিই স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত হইয়াছে। এই শক্তি রীতিমতো অর্চনাই তাহার মূলীভূত কারণ। ইহার প্রকৃতি বা স্বভাব স্বাধীন, এই জন্য ইহা কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নহে। ইহার অসংকুচন গতি পৃথিবী এবং আকাশ সমস্ত স্থানে ব্যাপিয়া রহিয়াছে। এই শক্তির ফল অবিনশ্বর। যাহার মস্তিষ্ক হইতে এই বুদ্ধি বিস্তৃত হইয়াছে, তাহার বিনাশের পরেও এই শক্তি বর্তমান থাকে। যেমন ঘটস্থিত আকাশ ঘটকে ভেঙ্গে দিলে পর বিনাশ্য প্রাপ্ত না হইয়া সে মহা আকাশে মিলিয়া বর্তমান থাকে, তদ্রূপ এই মহাশক্তির ফল মনুষ্য দেহের সহিত ধ্বংসপ্রাপ্ত হয় না। তাহার পরেও উহার কার্যকারী শক্তি পরিবর্তিত মহান মানবের উপর আধিপত্য করে। যেমন কোনো শক্তিশালী লেখক গ্রন্থ বা সংগীতাদি রচয়িতায় জীবন বা মৃত্যুর কোনো সংবাদ না লিখিয়া চিরদিন জনসমাজের আনন্দবর্ধন বা মানসিক প্রতি পুষ্পাঞ্জলি সমভাবে প্রদান করিয়া থাকেন, তদ্রূপ জড়ীয় মনোবিজ্ঞানেই যদি এইরূপ শক্তি হয়, তাহা হইলে আধ্যাত্মিক মনোবিজ্ঞানে বা সাধকের ভগবতীয় একাগ্রতা চিন্তার চিন্ময় ভক্তি শক্তির সহায়তায় যে কতখানি প্রবল বলশালী হইবে, ইহা মানবীয় বুদ্ধির গোচরাভূত হইতে পারে না। বস্তুত গৌড়ীয় বৈষ্ণব সাধক স্বীয় সিদ্ধ দেহ অন্তিমে বা স্বরূপ অভিমানে স্থিত হইয়া শ্রী রাধা মাধবের মান স্বরূপের সেবায় ধ্যানে একাগ্রতা হইয়ে তিনি ভগবৎ কৃপা লাভ করিতে পারিবেন এবং সেই শক্তি দ্বারা সিদ্ধির রাজ্যে উপস্থিত হইবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। ইহাতে আধ্যাত্মিক মনোবিজ্ঞান এবং সাধনাত্মকের ভাগ ব্যতীত মহামাধুর্য রসের চরমথর অভিব্যক্ত। সিদ্ধদেহী চিন্তা সাধনে সাধকের বিশেষভাবে জ্ঞাতব্য এই যে, সাধকের মুখ্যরূপে গোপীভাব ভাবিত অন্তঃকরণ প্রশস্ত করাই গোপীভাবের রাগানুগার সাধন। সুতরাং নিজেকে কেবল গোপিকার চিন্তা করিলেই সিদ্ধদেহের চিন্তা পুষ্ট হইবে না। গোপী ভাব ভাবিত গোপিকায় চিন্তনই সিদ্ধদেহের চিন্তনের উৎকৃষ্ট। তাই গোপীভাব অঙ্গীকার করিয়া শ্রীরাধা কৃষ্ণের লীলা চিন্তনের উপদেশ প্রাপ্ত হওয়া যায়। অতএব গোপীভাব করি অঙ্গীকার, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার। সিদ্ধদেহে চিন্তিন করে তাহাই সেবন, গোপীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। এই গোপীভাবেরই চরম পর্যায় হল মঞ্জুরি ভাবের সেবা। প্রেম সেবা লিপ্স সাধক সতত ভাবনা করিবেন যে, আমি ললিতা বিশাখা এবং রূপ মঞ্জুরি আদি সঙ্গিনী রূপা, তাদের আজ্ঞাক্রমে শ্রী রাধা মাধবের সেবাপরা কিঙ্করী, শ্রীরাধার প্রবাসী, শ্রীরাধার প্রসাদী অলঙ্কার আদির দ্বারা বিভূষিতা এবং তাহার অনন্ত
তাহার অন্তর শ্রী রাধা মাধবীর প্রেম সেবার সংকল্পী এবং দেহ তাদের সেবার রসের উৎপাদন ঘটিত, এইভাবে মনে করিবেন। আমরা এইভাবে 58 নং ত্রিপদী পর্যন্ত আস্বাদন করলাম। এইবার 59 নং ত্রিপদীতে আমরা প্রবেশ করব।